হ্যালো কিউটিস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তো আজ তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো তো? আর আজ ছিল আমার বাবার বার্থডে, সেই জন্যই কিন্তু আজকের ব্লগটা। আগে কোনোদিনও পায়েস বানাইনি, ফার্স্ট টাইমই পায়েস বানাচ্ছি। আর মা কিন্তু পাশ দিয়ে স্টেপ বাই স্টেপ সবই বলে দিচ্ছিল। আর আমি হচ্ছে এক নম্বরে মিষ্টির পোকা, তো যেই রকমই যেই মিষ্টি হোক আমাকে সেটা খেতেই হবে। আমার সেটা খেতে ভীষণ ভালো লাগে। আর সেটা যদি হয় পায়েস, ওহ তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা কে কে আমার মতন আছো সেটা কিন্তু আমাকে একেবারেই জানাতে ভুলো না। আমার মনে হচ্ছিল এর মধ্যে আরেকটু গুড় অ্যাড করা উচিত, এই জন্য একটু গুড় অ্যাড করে নিলাম। আর তারপরে ড্রাই ফ্রুটস যেমন যেটা দেওয়া উচিত, কাজু কিশমিশ। তো মজার ব্যাপারটা হলো বাপি একেবারেই কিছুই জানতো না। বাপি যেহেতু ফার্স্টে কাজ থেকে এসে আগে বাথরুমে যায়, ফ্রেশ হয়, এই জন্য আমরা ঘরে সবটা সেট করছিলাম। ঘরের দরজা দিয়ে বাবা ভেবেছে হয়তো আমরা পড়ছি, তো সেই নিয়ে আর কিছু বলেও নি। আমরা আসার আগে থেকেই সব কিছু করে রাখছিলাম, আমরা বলতে আমি আর বনু। আর আমি একটা কেকও বানিয়েছিলাম, তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা হোম বেকার, এই জন্য কেকও বানিয়েছিলাম। আর এখানে বেলুনগুলো এত ফালতু পট পট করে সব কটা ফেটে যাচ্ছে। অনেকক্ষণ ধরে বেলুন নিয়ে কুস্তি করার পর অবস্থাটা আমার ভীষণই খারাপ হয়ে গেছিলো। One eternity later. তো বেলুন ফোড়ানো কিন্তু অলমোস্ট ডান। এবার টেবিল সরিয়ে একটা ভালো ডেকোরেশন করার পালা। বনু আমাকে হেল্প করছিল, ওর আজকে পড়া ছিল আর আজকে স্যার বলেছিল আসবে আসবে করে, আর লাস্টে আসেইনি। তো ও মাঝে মাঝে এসে আমাকে হেল্প করছিল, আবার পড়ার ঘরে চলে যাচ্ছিল। এইভাবেই কাটছিল। আর বাদবাকি ডেকোরেশনটা আমিই করলাম। ও যেখানে ছিল না সেই ক্লিপগুলো কেটে দিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তোমরা আবার ভেবো না যে পুরো কাজটাই ও আমাকে সাহায্য করেছে। এ দি ভাই এরকম বলিস না রে, আমার তো একদম মিথ্যে কষ্ট কথা লাগে। বলবি না, তোর কোনো কষ্ট লাগে না। আর আমার বোনটা এত চালাক, ও কিন্তু দেখে দেখে ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছিল যাতে ওকে খুব সুন্দর দেখতে লাগে আর ক্যামেরা একদম সামনেই ও থাকে। এখন আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমাকে বলছে তুই সব আমার মনের কথাগুলো কেন বলে ফেলছিস। এখন খুবই হাসছে আর আমিও খুবই হাসছি। চলো, মজা আনন্দ সব কিছু নিয়েই ডেকোরেশনটা কমপ্লিট হলো। খুবই নর্মাল একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর বাবার জন্য আমি কিনে এনেছিলাম একটা ফুল হাতা টি শার্ট, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর বনু একটা এঁকেছিল কার্ড টাইপের, ওর মধ্যে সামনে একটা ছবি এঁকেছিল ও পেন্সিল দিয়ে। ও সবে আর কি আঁকা শিখছে, এই জন্য জানি আঁকাটা খুব একটা ভালো হয়নি, তোমরা প্লিজ কেউ জাজ করো না, খুবই ভালোবেসে ও এটা বানিয়েছে। আর নাও ডেকোরেশন হলো কমপ্লিট। আর এখানে একটা কাচের বোলের মধ্যে আমি কিছু রিয়েল ফ্লাওয়ার্স আর কিছু ফেক ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশনে কমপ্লিট করেছি। আর এই জায়গাটায় যে সাজানো, এখানে পায়েসের বাটি থাকবে আর ওইখানে গেঞ্জিটা রাখা আছে আর তার পাশে আঁকাটা রাখা আছে। তারপর নিজেদের মতো কিছু লাইটিংয়ের ব্যবস্থা করেছি। আর এইখানে এই লাইটটা লাগানোর জন্য মুখটা একেবারেই কালো লাগছিলো, কিচ্ছু দেখা যাচ্ছিলো না, এই জন্য পাশ থেকে আবার রিং লাইটটা লাগালাম যাতে মুখটা অন্তত বোঝা যায়। নাও ডেকোরেশনের ফাইনাল লুক একেবারে তৈরি। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এইবার বাপি আসবে দরজাটা খুলে, আর তোমরা এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারবে যে কতটা খুশি হয়েছে। তো ভীষণই খুশি হয়েছিল যে মানুষটা আমাদের জন্য এত কিছু করে, তার জন্য আমরা এইটুকু করতে পেরে ভীষণ হ্যাপি ছিলাম। আর এই কেকটা কিন্তু আমি বানিয়েছিলাম, আর এই কেকটা ক্যান্ডেল টাইপের, এটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে উঠেছে, তাই আমিও ট্রাই করে নিয়েছিলাম। আর কেকটা সত্যি এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছে পাশে একটা রিয়েল ক্যান্ডেল জ্বলছে। তো কেক কাটার পর বাপি সবাইকে খাওয়ালো, আর ওই খাওয়ানোর ক্লিপটায় জাস্ট আমাদের গলাগুলো কেটে গেছে। মানে যা খাওয়ানোর সময় ফোনটা এরকম ব্যাকা করে রাখা ছিল বলে কাউকে আর দেখা যায়নি। তারপর ঠাম্মাকে বাপি প্রণাম করলো, তো দ্যাটস ইট।